সাধারণত শীতকালে নভেম্বরের শুরুতে বা অনেক সময় অক্টোবরের শেষ থেকেই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সাধারণত পরিযায়ী পাখিরা আসতে শুরু করে। যদিও আমাদের এই বিশ্ববিদ্যালয় আমাদের স্থানীয় যেসব পাখি আছে সেগুলোর জন্য কিন্তু অনেক উপযুক্ত স্থান। কিন্তু বিগত কয়েক বছরে দেখা যাচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ে যে পরিযায়ী পাখিগুলো আসে, বিশেষত হাঁস জাতীয় যে পাখিগুলো আসে, সেগুলার সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। এর কারণ হিসেবে আমরা গবেষণায় দেখতে পেয়েছি যে সাধারণত তাদের জন্য যে আবাসস্থল লেকগুলা আমাদের, সেগুলার অব্যবস্থাপনা একটা বড় কারণ। আমাদের লেকগুলা বেশিরভাগই কচুরিপানায় পরিপূর্ণ এবং আমাদের লেকগুলাতে যথেষ্ট তাদের জন্য বসার এবং খাবারের জায়গা নাই। তো এই বিষয়গুলার কারণেই এবং আমাদের যে অপরিকল্পিত উন্নয়ন, বিভিন্ন রকমের আমাদের মানবসৃষ্ট শব্দ, আমাদের বিভিন্ন রকমের উন্নয়নমূলক কর্মকাণ্ডের ফলেও কিন্তু তাদের আবাসস্থলের ক্ষতি হচ্ছে। আমরা একটা গবেষণা ২০১৮ সালে দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে সবসময় সাধারণত ৪৫ থেকে ৫০ প্রজাতির পাখি অ্যা এখানে বংশবিস্তার করে থাকে। কিন্তু সেই সংখ্যাটা কিন্তু এখন অনেক কমে যাচ্ছে। আমরা গত কয়েক বছর ধরে দেখছি এই সংখ্যাটা আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। কিছু, কিছু প্রজাতির পাখি এখন আর আমাদের এই ক্যাম্পাসে বংশবিস্তার তেমন করছে না। তো এইটা আসলে আমাদেরকে নির্দেশ করে যে আমাদের ওভারঅল যে এই বিশ্ববিদ্যালয়ের যে একটা ইকোসিস্টেম যেটা, সেটার আসলে ডিসরাপশন ঘটেছে বা সেইটার বিরূপ প্রতিক্রিয়া পড়েছে। যার কারণে পাখিরা এখন আর আমাদের ক্যাম্পাসে ওইভাবে কিন্তু বসবাস বা বংশবিস্তারটা করছে না। তো ওভারঅল একটা সাজেশন হচ্ছে যে আমাদের যেসব লেকগুলা বা যে হ্যাবিটেট গুলা, যে পরিবেশগুলা পাখির জন্য উপযুক্ত ছিল সেগুলাকে আবার পূর্বের ন্যায় ফিরে আসা। বিশেষত পাখি আসার আগেই সেগুলা সংস্কার করা। যেসব লেকগুলা আগাছাতে বা জলজ উদ্ভিদে পরিপূর্ণ সেগুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা। তাহলে আমাদের ধারণা যে আবারও পাখিগুলা হয়তোবা ফিরে আসতে পারবে।